নমস্কার, সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে স্বাগতম। আমি সৈকত, সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ম্যানেজার পদে নিয়োজিত আছি। বেসিক্যালি আমার যে কার্যক্রমগুলো থাকে তার মধ্যে অন্তর্ভুক্ত আছে ক্লায়েন্টের থেকে কাজগুলো বুঝে নেওয়া, যেমন তিনি কোন পোস্টে অ্যাড রান করতে যাচ্ছেন সেই পোস্টের লিঙ্কটা তার কাছ থেকে নেওয়া এবং তিনি ওই পোস্টে কত ডলার কত দিনের জন্য অ্যাড রান করতে চাচ্ছেন, তিনি কি পোস্টে সেল বুস্ট করতে চাচ্ছেন নাকি সেলস ক্যাম্পেইনিং করতে চাচ্ছেন, নাকি ওই যে পোস্টটা দিয়েছেন ওইটাতে রিস্ক ক্যাম্পেইনিং চালাতে চাচ্ছেন অথবা পেজে লাইক ফলো চালাতে চাচ্ছেন কিনা, এই সকল যাবতীয় তথ্য তার কাছ থেকে বুঝে নিয়ে আমার দক্ষ পারফরমেন্স টিমের দ্বারা সেই কাজগুলো সঠিক সময়ে সঠিক ওয়েতে করে দেওয়া। আরেকটা কাজ আছে আমার, অ্যাড যে রান করলো আমার ক্লায়েন্ট সেই অ্যাডের রেজাল্ট কেমন যাচ্ছে, অ্যাডের পারফরমেন্স কেমন আসতেছে, অ্যাডগুলো সর্বদা নজরদারিতে রাখা। রানিং যে অ্যাডগুলো রয়েছে এই অ্যাডগুলো যেমন সার্বক্ষণিক নজরদারিতে রাখি, সাথে সাথে যদি আমি কোনো সমস্যা পাই সেই সমস্যাগুলো আমার ক্লায়েন্ট বলার আগেই আমার দক্ষ পারফরমেন্স টিমের দ্বারা সমাধান করে দেই। যদি একটি অ্যাড মনিটরিংয়ের মাধ্যমে আমরা পেয়ে থাকি যে আমাদের কোনো প্রবলেম আছে, সো আমরা সেটা দ্রুততার সাথে সমাধান করে থাকি, এবং যদি দেখি যে না ক্লায়েন্টের কোনো কনভারসেশন প্রবলেম আছে, ক্লায়েন্টের প্রোডাক্ট নাই বা অন্যান্য যাবতীয় যদি কোনো সমস্যা থাকে, দেখা গেছে বিক্রি করার ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত আমাদের যা ক্লায়েন্ট আসবে তাদেরকে বোঝানো, আমাদের প্রোডাক্টের বিবরণ সম্পর্কে তাদের জানাতে হবে। শুধুমাত্র তারা দাম জিজ্ঞাসা করলো বা আমরা দাম বলে দিলাম তাহলে কিন্তু আমাদের সেলটা আসবে না। তাদেরকে বোঝাতে হবে যে কেন আপনি এই প্রোডাক্টটা কিনবেন, আমার এই প্রোডাক্টের গুণগত মান কী আছে, আপনি যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করে কী সুযোগ সুবিধা পাবেন। সো এই সকল বিষয়গুলো যদি সে তার ক্লায়েন্টকে না বোঝায়, এটা যদি আমরা দেখি, সো আমরা তাকে সেটা সাজেশন দেই। আরও একটা বিষয় আমরা নজরদারিতে রাখি, সেটা হচ্ছে যে সে একটা পোস্ট করলো বাট সেই পোস্টের উপরে ক্যাপশনটা ভালো না বা পোস্টের যে ভিডিও বা পিকচারগুলো আইকনিক না, দ্যাটস ওয়াই অ্যাডের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। তখন তাকে আমরা সাজেশন দেই যে পিকচারগুলো ভালো করতে, ভিডিও কোয়ালিটিগুলো ভালো করতে এবং উপরে যে ক্যাপশনটা ইউজ করতে সেটা একটু আইকনিক করতে, যাতে করে আমরা যাদেরকে টার্গেট করতেছি, যে অডিয়েন্সটা আমাদের আছে তারা যেন এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হয়, অর্থাৎ এই অ্যাডের উপর ইন্টারেস্টেড হয় এবং মেসেজ সংখ্যা বাড়ে, দিন শেষে আমাদের সেলটা বেশি জেনারেট হয়। আরও একটা বিষয় নিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে পেমেন্ট আসলে একটু গুরুত্বপূর্ণ, কারণ পেমেন্ট না করতে পারলে আমরা অ্যাড কন্টিনিউ করতে পারবো না। ফেসবুককে পে না করলে ফেসবুক কখনোই আমার অ্যাড কন্টিনিউ রাখবে না। সো তাদের কাছ থেকে যেমন আমি অ্যাড চালাচ্ছি তাদের থেকে এনে অ্যাড রান করতেছি, অ্যাডের রেজাল্ট অবজারভেশন করতেছি, সেই সাথে সাথে আমার অ্যাডের পেমেন্টও দিতে হবে, দ্যাটস ওয়াই তাদের থেকে আমি সেই পেমেন্টগুলো তুলে থাকি। এবং আরেকটা বিষয়ে কাজ করি, সেটা হচ্ছে যে কখন বাজেট বাড়াতে হবে, কখন বাজেট কম রাখতে হবে, এই বিষয়গুলো অনেক সময় আমি ক্লায়েন্টকে সাজেশন দিয়ে থাকি। দেখা গেছে এমন একটা অকেশন চলতেছে বা এমন একটা উৎসব চলতেছে যেখানে আমরা যদি বেশি বাজেট রাখি সো আমাদের সেলটা বেশি জেনারেট হবে, বাট আমরা যদি বাজেটটা কমায় ফেলি তখন আমাদের সেলসের পরিমাণটা কমে যাবে, কারণ বাজেট যত বেশি রাখা হবে মেসেজ সংখ্যা তত বেশি আসবে, বা ওয়েবসাইট থ্রুতে যদি আমরা রান করি সেক্ষেত্রে বাজেট যত বেশি রাখবো সেলসটা তত আমাদের বেশি জেনারেট হবে। সেক্ষেত্রে তাদেরকে আমরা সাজেশন করি যে ভাইয়া বা ম্যাম, আপনি যদি এখন বেশি বাজেট ইউজ করেন আপনার বেশি সেল জেনারেট হবে, আর এখন মার্কেট ভালো আছে আপনি এখন বেশি বাজেট ইউজ করতে পারেন। এই সকল বিষয়গুলো আমি আমার ক্লায়েন্টকে সাজেশন দিই। সর্বোপরি আমরা চেষ্টা করি একজন ক্লায়েন্ট আমাদেরকে যে টাকাটা দিচ্ছে বা তিনি যে একটা রান করতেছে এই অ্যাড থেকে যেন তিনি দিন শেষে প্রফিটেবল হতে পারে, অবশ্যই তাকে লাভবান করতে হবে, আমরা এই দিকটা সর্বদা খেয়াল রাখি। আমি এবং আমার টিম একসাথে কাজ করে একটা ক্লায়েন্টকে প্রফিটেবল করি এবং সাথে সাথে আমরা মার্কেটও রিসার্চ করে থাকি যে মার্কেটে এই প্রোডাক্টটা এখন কেমন চলতেছে, এই প্রোডাক্টের কম্পিটিটর কেমন আছে। যদি বাজেট আমাদের কম্পিটিটররা বেশি রেখে থাকে, আমাদের যদি কম বাজেট হয়, সেক্ষেত্রে আমাদের সেলটা কিন্তু আলটিমেটলি কমে আসবে। সো তখন আমরা তাকে সাজেশন দেই যে আমার কম্পিটিটর যারা আছে এই প্রোডাক্টের, আমাদের কম্পিটিটর যারা আছে তাদের থেকে আমাদের বাজেটটা একটু বেশি রাখতে হবে এবং তাদের থেকে আমাদের অফার মূল্য বা কন্টেন্টগুলো আর একটু ভালো করতে হবে, তাহলে আমরা তাদের থেকে বেশি সেলস জেনারেট করতে পারবো। সর্বশেষ একটা কথাই বলতে চাই, যদি আপনি আমাদের সাথে যুক্ত হন আশা করি আপনাকে আমরা হতাশ করব না। আমরা দিন শেষে আপনার প্রফিটেবল বা আপনার প্রফিট মার্জিনটা ভালো রাখবো, আপনাকে দিন শেষে সেল এনে দিব এবং আপনার দিন
দিনের পর দিন যদি আমাদের সাথে কাজ করেন, সেক্ষেত্রে একটা সময় যে আমরা আপনার বিজনেসটাকে গ্রো করব। আশা করি আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, আপনি হতাশ হবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে প্রফিটেবল করতে, দিন শেষে আপনার বিজনেসটাকে গ্রো করতে। ধন্যবাদ।